जानो ना माशूक़ू का जो निशाना सब तुम्हारे पास आए इसलिए आशिक हुआ मैं तू मेरा माशूक़ आए माशूक़ों से क्या मजा है आशिकों से पूछियो शाक गुल में क्या मजा है बुलबुलों से पूछियो প্রেমের ভিতরে কি মজা তুমি তো জানো না রে বান্দা তুমি তো জানো না যে বেচারা প্রেম করছে সে জানে ঠান্ডা পানির দ্বারা উযু করিয়া মাওলার কুদরতি পায়ে সেজদা দেওয়ায় গভীর রাতে আর মালিকের মালিক ওই ডাক দিতে কত মজা তোমারে বুঝতে পারবো না রে বাবা একটা পাখিরে জিজ্ঞাসা পাখিরে খাঁচার ভিতরে তোরে কত নিয়ামত দিলাম তারপর তুই কেন মনের সুখে ডাক দাস না ডালের ভিতরে যখন ছিল তখন তো খুব মনের সুখে ডাকছিলা খাঁচার পাখি ডাক দিয়ে বলে আমার ডালের ভিতরে টেউ টেউ করে ডাকাটা এসে মজার শান্তি কথা বলেন না গালা শান্তি গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া কুদরতি পায়ে সেজদা দিয়া মালিকের সাথে সম্পর্ক করাইয়া আল্লাহ 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 কথা বলছি কিনা এ যুবক ভাইরা বিদ্যা বাবাজিরা এ বাবা গভীর রাত্রে একটু মালিকের সাথে প্রেম কইরা মালিক ছাড়া আসলে দুনিয়ায় কেউ নাই কেউ নাই কাউরে আপন পাইবা না স্বার্থের ব্যাঘাত করলে সবাই দূরে সরাই দেবে বাবা এই জন্য আমার মালিকের সাথে সম্পর্ক করাইয়া জাহান্নাম থেকে নামটা একটু কাটাইয়া জান্নাতের মেহমান হইয়া মাওলার কবরে যায় মাওলার কবর কিন্তু বড় ভয়ানক জায়গা বাবা রে এই প্রেম আর প্রীতি হইবে কেবলমাত্র জিকির আজগার মুরাকাবা মুসাদা ইবাদতের দ্বারা কথা বলেন ঠিক কিনা এ যুবক ভাইরা আমার বন্ধুরা আমার কিয়ামতের ময়দানটা বড় ভয়ানক জায়গা হয়ে যাইবে কেউ করে পরিচয় দিবে না যার যার হাত কামড়াইবে হাত কামড়াইবে হাত কামড়াইতে কামড়াইতে ছিদ্র করিয়া বলাইবে কিন্তু কোনো কাল হবে না কিয়ামতের ময়দানে দাঁড়াই থাকতে থাকতে খামসিনাল ফাসানা 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে কত বছর বলে 50,000 বছর দাঁড়ায় থাকতে থাকতে মানুষগুলি বিদিষ্ট হয়ে যাইবে ডাক দিয়ে বলবে মালিক গো আর তো সহ্য করতে পারি না বিচারের কাজটা একটু ফয়সালা করিয়া দেয় আমার মাওলা পাক রব্বুল আলামিন বাম হাতের ভিতরে আমল নামা ধরাই দিয়ে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া এই কপাল পড়াইনে তোর আমল নামা বুকটা ছিদ্র করিয়ে পিছন দিয়ে বাম হাতটা দিয়া বাম হাতের ভিতরে আমল নামা ধরাই দিবে يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا নাফরমানটা দিয়ে বলবে মালিক গো আজকে যদি হিসাব নিকাশ না জানতাম কতই না ভালো হয়তো মালিয়া আজকে মাল সম্পত্তি তো কোনো কাজে আসলো না আলাকান্নি সুলতানিয়া খুজু ফাগুল্লু নম্বরের কলা সেটা হলো হালকা জিকিরের মজলিস যে জিকিরে বসিয়া যেই মজলিসে বসিয়া আমি মহান রব্বে কারীম আল্লাহ পাকের জিকির করা হয় ওই মজলিসটা হলো দুনিয়ার জান্নাতের বাগান সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন রে গোলাম যে সমস্ত বান্দা বান্দিরা আমি মাওলার জিকির করবে বেশি বেশি জিকির আজগার করবে তাদের জন্য পুরস্কার হইছে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলি আমি maaf করে দেব সুবহানাল্লাহ
এই জন্য বাবারা বন্ধুরা আমার বেশি বেশি মাওলা পাকের জিকির আজগার করতে হবে। জিকির আজগার মোরাকাবা মুশাহাদার দ্বারা কলব পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার হয়। রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। এ আমার বান্দাবান্দীরা, এ আমার নবীর উম্মতেরা, তোমাদের প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললাম তোমাদের কলবকে পরিষ্কার করার জন্য যন্ত্র হইল একমাত্র মাওলা পাকের জিকির। মাওলা পাকের জিকির যে যত বেশি করবে, যে যত আমার মালিকের স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবকে তত পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষগুলি আল্লাহু আকবার উঠিয়া যাইবে, এক মুষ্টি মাথার উপরে সূর্য যখন আলো দিবে, বেঈমান নাফরমানের মগজগুলা গলিয়া গলিয়া নাক কান দিয়ে যখন পড়বে, এ বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেই দিন মানুষগুলি বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মাইকে সামনে ঘুরাই না, বাড়ি জানা কেন মারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, হে বান্দা বান্দীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলি বিশাল মুসিবতের ভিতরে পড়িয়া যাইবে, এক মুষ্টি মাথার উপরে সূর্য আলো দিবে, বেঈমান নাফরমানের মগজগুলা গলিয়ে গলিয়ে নাক কান দিয়ে বলবে আল্লাহ আল্লাহ। তামার ময়দান হয়ে যাইবে, মা বাবা কেউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ, যেই দিন ভাই ভাইয়ের কাছে যাইবে, বন্ধু বন্ধুর কাছে যাইবে, বোন ভাইয়ের কাছে যাইবে, ভাই বোনের পরিচয় থাকবে না, বন্ধু বন্ধুর পরিচয় থাকবে না, ভাইয়ের পরিচয় থাকবে না, উম্মিহি ওয়া আবিহি, মা ও সন্তানের পরিচয় দিবে না, সন্তান ও মায়ের পরিচয় দিবে না। যেই দিন ইয়া নাফসি করবে, ইয়া নাফসি করবে আমার মাওলা, সেই তামার ময়দানে যেদিন মানুষ টিকতে পারবে না, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে আমার বুদ্ধিমান বান্দা বান্দিরা আমার আরশের ছায়ার নিচে আমার মাওলা ডাক দিয়ে বলবেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ, আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বুদ্ধিমান বান্দা বান্দিরা, বুদ্ধিমান কারা হবে কেন কিয়ামতের ময়দানে? আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন যারা দাঁড়ানো অবস্থায়, কিয়াম অবস্থায়, হাঁটা অবস্থায়, দৌড়ানো অবস্থায় আমি মাওলা পাকের জিকির করছে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, রুকু অবস্থায়, বসা অবস্থায় আমি মাওলা পাকের জিকির আজগার করছে, আল্লাহু আকবার অবস্থায় আল্লাহু আকবার আমি মাওলার ইবাদত বন্দেগী করছে, আমি মাওলার জিকির থেকে গাফেল হয় না। ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি ডাক দিয়ে বলবো আল্লাহ বলে কত মাহফিলে মাহফিলে দৌড়াইছে, কত নসিহতে দৌড়াইছে, কত হালকার মজলিসে দৌড়াইছ, কত মাসিক ইজতেমা সব গুজারিতে দৌড়াইছ, বান্দা আমার তো পাও নাই, আমার মাওলার তারাশের জন্য কত জায়গায় দৌড়াইলাম, আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে গোলাম রে আয়, জাকিরিন বান্দা বান্দিরা মাওলা পাকের নূরে
নিদর্শন দেখতে পাইবেন। এ মাওলা পাকের পাগলেরা, মাওলা পাকের পাগলেরা, মাওলার সাথে দিদার যে কত মধুর হবে। কবি বলেন হুড়ে গেল মানজে তেলে মাতা তু সবসে বড় কারণে মাতে दीदारे तू जन्नत दो दुख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो अल्लाह बात तो जो जन्नत से आए दिलूबा अल्लाह 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 জান্নাতীরা অনেক সুন্দর সুন্দর কথা বলছে। বাবার কথা লম্বা করতে পারবো না। এ জাকিরিন বান্দা বান্দিরা বেশি বেশি মাওলা পাকের জিকির আজগার করিয়া মাওলার কবরে যাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি মাওলা পাকের বেশি বেশি জিকির আজগার করে কারো মোসাদা করতে থাকো। সকাল সন্ধ্যা বসে বসে আমি মালিকের একটু ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ গোলাম তুই যদি ডাকো ফালকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে গোলাম তুই আমায় ডাকলে আমি তোর ডাকে সাড়া দে। হে বান্দা তুই আমার ডাকো আল্লাহ কইয়া আমি মাওলা ডাক দিয়ে বলি এ গোলাম ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তুই আমার কোথায় তালাশ কর, আমি তো তোর কাছে আসি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ গোলাম আমি তো তোর সার রোগের চোখের কাছে আসি। এ বান্দা তুই আমার যখন ডাক দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোর সাথে মিললে যাই। সুবহানাল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি তো তোর সঙ্গে মিলা যাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول أنا عبدي إذا ذكرني وتركني شفاعته رواه البخاري। হাদিসে কুরসির ভিতরে আছে জাকিরিন বান্দা যখন জিহ্বাটা নাড়া দেয় আমি মালিকের ডাকার জন্য আমি মাওলা আরশে মওলায় থাকি না, আমি বান্দার সঙ্গে কুদরতি ভাবে মিলিয়ে যাই। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, বিদ্যা বাবাজিরা, এ পর্দার মা, বেশি বেশি জিকির আজগার মোনাকাবা মুশাহাদা করিয়ে মাওলার কবরে যায়। আমার মাওলার না নিয়ে মাওলার কবরে কেউ যায় না। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা, বেশি বেশি জিকির করো। আল্লাহ আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت। বুখারীর বর্ণনা আছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এ তাম পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো যেই ব্যক্তি জিকির করা যেই ব্যক্তি জিকির করে না তারা কোশ্চিন কারো এক নয়। তাদের মেশাল হইল জীবিত আর মৃত। যা জবানে মাওলা পাকের জিকির আছে, যা জবানে শুধু মাওলার প্রেম আর ভালোবাসা আছে, মাওলার সর্বদাই যাকে और কলবটা হলে জিন্দা জিন্দা জিন্দা। যার কলবে মাওলার জিকির নাই, মাওলার স্মরণ করে না, ওই ব্যক্তি হইল মুর্দা। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, কলবটা ঠিকঠাক করিয়া মাওলার দরবারে যাইও। ইয়াউমা লা ইয়ানফাউ মালু
يحزنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সন্তান সন্ততি জায়গা জমি টাকা পয়সা এগুলো তোমার কোনো কাজে আসবে না রে যুবক। মান্নাতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম আল্লাহ ওয়ালা কলব নিয়ে যদি যাইতে পারো আল্লাহর ফজল করবে জান্নাতের মেহমান হয়ে যাইবা। আমার মাওলা পাক রব্বুল আলামিন তো বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নফসকে সঠিক শুদ্ধ করতে পারছে, যারা কলবকে আল্লাহওয়ালা কলব বানাইতে পারছে, যে সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে আবার উঠা লাগবে হিসাব মাওলার দরবারে দেওয়া লাগবে। এইবার ফিকির নিয়ে যারা চলে আমার মাওলা পাক রব্বুল আলামিন হে গোলাম তাদের জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা আমি রাখলাম জান্নাত। এ যুবক ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা মাওলার জিকির আজগার করিয়া মাওলার প্রেম হাসিল করিয়া মাওলার কবরে যায় দামানে দুনিয়া যা যাতে সব ফাঁকিবাজি সব ফাঁকিবাজি इसको आंसू लस्त कुछ बरफूर हर से जुज माशू के बाकी जुमला सूख इसके राबा मुर्दाना बाशद पायदार इसके राबा हय्युम बा कय्युमेदार। এ যুবক ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়া যা দেখে না কেন সব ফাঁকিবাজি সব ফাঁকিবাজি। ৭০ টাকা থাকলে মাও পরিচয় দেয় না, বাবাও পরিচয় দেয় না, দলের সাথে অন্যায় করলে দল থেকে ত্যায্য করে বাবা। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় একটু জমির জন্য, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কিছু না বাবা, কিছু না কিছু না, এগুলো সব পুরিয়ে মাত্র প্রেম করো আমার মালিকের সাথে গভীর রাতে উঠিয়া মালিকের সাথে সম্পর্ক লাগা। এই জন্য আল্লাহর আশিক বলেন माशूकू का जो निशाना सब तुम्हारे पास है, इसलिए आशिक हुआ मैं, तू मेरा माशूक है। माशूकू से क्या मजा है, आशिकू से पूछियो, साथ गुल में क्या मजा है, বুলবুলু সে পুষিয়া। এই জন্য আল্লাহর কবি বলে মালিক গো চতুর্দিকে তাকায় দেখলাম সব স্বার্থর পাগল, মালিক গো তুমি ছাড়া আমার কেউ নাই, আমার মায়ের গর্ভে যখন ছিলাম তুমি দয়া করে মায়া করে আল্লাহ মায়ের পেটের ভিতর দেছো ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। পানির দ্বারা দিয়া পেটের ভিতরে মায়ের লালন পালন করছিলাম, ওখানে কিছু ছিল না, আমার মা ঘুমের ভিতরে কাইট হয়ে গেছিল, আমি ব্যথা পাইছিলাম, মা ওটার পায় নাই, তুমি মায়ের হাত দিয়ে কুদরতি হাত দিয়ে সরাই দিচ্ছ। আমি যখন দুনিয়ায় ছিলাম বোঝার সন্তান ছিলাম, মায়ের কোলের পাশে ঘুমাইয়াছিলাম, মায়ের হাতটা আমার বুকের উপর পড়ছিল, মালিক আমার মায়ের হাতটা তুমি কুদরতি হাত দিয়ে সরাই দিয়েছিলা, না দিলে আমি বাঁচতে পারতাম না। মালিক আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় তুমি আল্লাহ। আমি যখন ছোট ছিলাম মায়ের বুকের ভিতরে আমার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করলাম মালিক, আবার যখন একটু বড় হলাম ওই দাঁত দিয়ে হাড্ডি গোস্ত খাওয়া যাবে না, দাঁতগুলো ফাড়াই দিয়ে আবার যুবক মার্কা দাঁত উঠে মৌলা তুমি এত সুন্দর কুদরত দিয়ে তুমি বড় করলো, তোমার এত নিয়ামত দুনিয়ায় খাইতেছি মালিক।
থেকে এখন পর্যন্ত তারাও তো দিল না। এই জন্য আল্লাহর আশে পরে মালিক তুমি ছাড়া তো আমার কোন প্রেম করার দেখি না কেউ রে। তো আসো लस्त कुछ बरफुरो हर सजुज माशो के बाकी जुमला सू किसके राबा मुर्दनाबा शुद्ध पाएदार इसके राबा उम्मीदार। इसको करो प्रेम करो ভালোবাসা করো মাত্র মালিকের সাথে করো, বাকি সব জুমলা গুলা সব একদিন পালা মিললে হয়ে যাইবে। কুল্লু মান আলাইহা ফানি ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আমার মাওলা ছাড়া সব ধ্বংস নীলায় পড়িয়া যাইবে। এই মাওলার সাথে প্রেম করো, তাছাড়া দুনিয়ায় কেউ আপন না। মাওলার সাথে প্রেমের ভিতরে কি মজা তুমি তো জানো না। माशुकू का जो निशाना सब तुम्हारे पास आए इसलिए आशिक हुआ मैं तू मेरा माशुक आए। माशुकू से क्या मजा है आशिकू से पूछियो शाक गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। প্রেমের ভিতরে কি মজা তুমি তো জানো না রে বান্দা। তুমি তো জানো না যে বেচারা প্রেম করছে সে জানে ঠান্ডা পানি দ্বারা উজু করিয়া মাওলার কুদরতি পায়ে সেজদা দেওয়ায় গভীর রাত্রে আর মালিকের মালিক ওই ডাক দিতে কত মজা তোমারে বুঝতে পারবো না রে বাবা। একটা পাখিরে জিজ্ঞাসা পাখিরে খাঁচার ভিতরে তোরে কত নিয়ামত দিলাম, তারপর তুই কেন মনের সুখে ডাক দাস না? ডালের ভিতরে যখন ছিল তখন তো খুব মনের সুখে ডাকছিলা। কাঁচার পাখি ডাক দিয়ে বলে আমার ডালের ভিতরে টেউ টেউ করে ডাকাটা এসে মজার শান্তি। কথা বলেন না কেন? শান্তি গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দ্বারা উজু করিয়া কুদরতি পায়ে সেজদা দিয়া মালিকের সাথে সম্পর্ক করাইয়া আল্লাহ 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 কথা বলছি কিনা? এ যুবক ভাইরা বিদ্যা বাবাজিরা এ বাবা গভীর রাত্রে একটু মালিকের সাথে প্রেম কইরা। মালিক ছাড়া আসলে দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, কাউরে আপন পাইবা না। স্বার্থের ব্যাঘাত করলে সবাই দূরে সরাই দেবে বাবা। এই জন্য আমার মালিকের সাথে সম্পর্ক করাইয়া জাহান্নাম থেকে নামটা একটু কাটাইয়া জান্নাতের মেহমান হইয়া মাওলার কবরে যায়। মাওলার কবর কিন্তু বড় ভয়ানক জায়গা বাবা রে। এই প্রেম আর প্রীতি হইবে কেবলমাত্র জিকির আজগার মুরাকাবা মুসাদা ইবাদতের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা আমার বন্ধুরা আমার কিয়ামতের ময়দানটা বড় ভয়ানক জায়গা হয়ে যাইবে। কেউ কারো পরিচয় দিবে না। যার যার হাত কামড়াইবে হাত কামড়াইবে হাত কামড়াইতে কামড়াইতে ছিদ্র করিয়া বাড়াইবে, কিন্তু কোনো কাজ হবে না। কিয়ামতের ময়দানে দাঁড়াই থাকতে থাকতে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। কত বছর বলে? 50,000 বছর দাঁড়ায় থাকতে থাকতে মানুষগুলি বিতৃষ্ণ হয়ে যাইবে। ডাক দিয়ে বলবে মালিক আর তো সহ্য করতে পারি না, বিচারের কাজটা একটু ফয়সালা করিয়ে দেয়। আমার মাওলা পাক রব্বুল আলামিন বাম হাতের ভিতরে আমলনামা ধরাই দিয়ে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই কপাল পড়াই নে তোর আমলনামা। বুকটা ছিদ্র করিয়ে পিছন দিয়ে বাম হাতটা দিয়া বাম হাতের ভিতরে আমলনামা ধরাই দিবে। يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا। নাফরমানরা দিয়ে বলবে মালিক গো আজকে যদি হিসাব নিকাশ না জানতাম কতই না ভালো হইতো। মালিয়া আজকে মাল সম্পত্তি তো কোনো কাজে আসলো না। আলাকান্নি সুলতানিয়া খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু।
সুম্মাল জাহিম সাল্লু। এবার আমার বন্ধুরা, আমার আলোচনা লম্বা করতে পারলাম না, চক্ষু দুটা বন্ধ করিয়া দেই, মুরাকাবা সূরাতে বসে যায়। খেয়াল করো বাবারে, দুনিয়া আসলে কিছু না, কিছু না, সবার কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চক্ষু দুটা বন্ধ করিয়া মুরাকাবা সূরাতে বসিয়ে যায়। যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, তখন খেয়াল করো আমার নাক আর কপালে ঠেলা জায়গায় বসে বসা আমার মালিক ডাকের জবাব দেয়, বান্দা ভোলাও কে আল্লাহ। সুবহানাল্লাহ। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, তখন খেয়াল করো আমার দিলের ভিতরে আমার মাওলার মুহাব্বতি আছে। সুবহানাল্লাহ। যখন বলবো আল্লাহ আল্লাহ, খেয়াল করে আমার নাকের কপালে ঠেলা দেয় বৈশা আমার মাওলা ডাকে জবাব দেয়, বান্দা বোলাও কা, এ বান্দা ডাকো কা। মুরাকাবার সূরাতে বসিয়া যাও। খেয়াল করে আমি অসুস্থ মেডিকেলে, আল্লাহু আকবার, ডাক্তার বসে যা খাইতে চাই খাওয়ান, যা দেখতে চাই দেখান, দেখানো খাও। মালাকুল মউত হাজির হয়ে গেল, জানটা আমার নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার, গোসল করাইয়া খাটের ভিতরে রাখিয়া আল্লাহু আকবার আমার ইমাম সাহেব যায় তাকবীরের সাথে জানাজা পড়াইয়া আল্লাহু আকবার কবরের দিকে নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ কবরের ভিতরে রাখিয়া চাল্লি গুনা দিয়া আল্লাহর কবরটা অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এখন কবরের ভিতরে একা, আমার ছেলেও পাড়ায় পাড়ায় মাটি দিয়ে চলে গেল, আত্মীয় স্বজন সবাই চলিয়ে গেল। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলছেন, জাকিরিন বান্দার সাথে মাওলা তাকে আমি শুয়ে থাকবো না, এখন আমি উঠা বসবো। আমার সামনে মাওলার নূর, পিছে আমার মাওলার নূর, ডাইনে আমার মাওলার নূর, সামনে আমার মাওলার নূর, চতুর্দিকে আমার মাওলার নূর। আমি এই নূরের ভিতরে পয়সা পয়সা এমন ভাবে জিকির আরম্ভ করবো, মন কান্নাকির ফেরেশতা সওয়াল জবাব করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতওয়াইহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। মাশুকুকা জুহুদি সানা সব তোমারে পাস है, इसलिए आशिक हुआ मैं, तू मेरा माशूक है। ইয়া রাব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পূর্বক আল্লাহ, তোমার কোরআনের পাগল গুলা কোরআনী মাদ্রাসার সামনে বসিয়া আল্লাহ তোমার পাগল গুলি তোমার দরজায় কান্দে। বাবা বলে আল্লাহ তোমার মহাব্বতে তোমার দরজায় হাত দুটি পাতিয়া দিয়েছে। সকলের নেকমা কাসাদ গুলা পূর্ণ করিয়া দেন। আল্লাহ আমাদের মাহফিলের প্রোগ্রামকে কবুল করিয়া নেন, হেদায়েতের জরি হিসাবে কবুল করিয়া নেন। আল্লাহ অল্প সময় কিছু কথা বললাম, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা শুনলো সবাইকে নেক আমল করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ জালিলা কাজের দুঃখী মালা
করতে পারে নাই মা মাহফিলে যায় সব করলে বাবু নিয়ে সইত সব করিয়ে দিলে মায়ের জায়গাটা ভিজে থাকতো শীতের রজনীতে সন্তানের মুখের উপরে নিয়ে জাদু বলি সোনামণি বলি চুমুকাইত সন্তানের খাওয়াইত যে বাবা মানুষটা মায়ের রাম পাতা বাড়াইয়া রোজগার করিয়া যার বাবা অন্ধকার খবরে আল্লাহ সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বাড়াইয়া দেয় আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন এক হাত বাড়াইয়া দেন হায়াতে তৈবা দান করিয়া দেন মা বাবার খেদমত করা জান্নাত কামাই করা তৌফিক দান করিয়া দেন ইয়া আল্লাহ কাসেম ভাইয়ের মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া দেন ইয়া আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া দেন ইয়া আল্লাহ সকল দিনী প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করিয়া দেন ইয়া রাব্বুল আলামিন আজকে মাহফিল উসিলা করে অত্র এলাকার যত কবরস্থান আছে আল্লাহ সকলের কবর যাক কিয়ামত পর্যন্ত বন্ধ করিয়া দেন ইয়া আল্লাহ দিনী প্রতিষ্ঠানের খাতিরে তোয়ালেব ইলমের হাতা চলা হাদিস পড়ায় ইয়া আল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহ আপনি এলাকার উপর খাস রহমত বারাকাত নাজিল করিয়া দিয়েন আল্লাহ মাদ্রাসা ছাত্র তারাক্কি বাড়াইয়া দিয়েন ওস্তাদ শিক্ষকদের সঠিক জ্ঞান শিখানে তৌফিক দান করিয়া দিয়েন আল্লাহ ওরা দেশে জাতির বড় হইয়া খেদমত করতে পারে সেই সুসন্তান বানাইয়া দিয়েন ইয়া রাব্বুল আলামিন আমরা সকলে কবরে আসামি কোনদিন ধরে ভাড়া করবো এমন করে সামারা জোগাড় করতে পারি না যে সামারা আমার জান্নাতে ঢুকাইতে পারবে মালিক কবর আসর মিজান বসিরাত বড় বড় ঘাটি আল্লাহ গাড়িগুলো পার করিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে একটা জান্নাত দিয়া দিয়ে যে জান্নাতটা দিয়া আপনার তাকায় তাকায় দেখতে পাওয়া যায় ঘুরে গেল মান যেতে মত হায় তু सबसे बढ़कर मत दीदार तू अल्लाह जन्नत दो जुग से यार अब क्या करो आरज़ू भाई मैं तुझे देखा करो बंतु दूजो जन्नत आए गुलूबा मैं तो जन्नत दो कस्त आए जा फजा या इलाही घर के दरिया गुनाह दुआ का स्तंभ दुर्गाए इलाही हयात दौलत इल्मे दराजी हयात दौलत इल्मे दराजी वसलाम على المرسلين وسلام على المرسلين الحمد لله رب العالمين